আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর কেক বানানোর একটা ভিডিও নিয়ে আসলাম। কেক ফিনিশিং এর ভিডিওটা মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি। কেকের ভিতরের লেয়ারটা সেভাবে কখনো শেয়ার করা হয় না, আর যেহেতু সুযোগ পেলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক মজার। অনেক মজা এই কথাটা আমার না, এটা আমার কাস্টমারদের কথা। এই কেকটা যিনি বানাতে দিয়েছিলেন উনি একটি গাড়ির ছবি দিয়েছিলেন আর বলেছিলেন যে আন্টি, আমার ছেলের 2 বছর পড়তে হবে, আপনি অনেক ভালো করে আমাকে একটা কেক বানিয়ে দিবেন। এই গরমে কেকের অর্ডার নেওয়া মানে নিজের সাথে নিজে বড় ধরনের একটা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। এই কেকটা রেডি করার জন্য আমি 2 পাউন্ড কেক রেডি করে ওভেনে দিই। ওভেনে দেওয়ার 5 মিনিট পরে কারেন্ট চলে যায়। ঠিক 2 ঘন্টা পরে কারেন্ট আসে। 2 ঘন্টা পরে ওই কেকটা পুরোই নষ্ট। আবার নতুন করে এই কেকটা বানাই। দুঃখজনক হলেও সত্যি, মাঝে মাঝে এই ঘটনাটা আমার সাথে ঘটে। গাড়ির থিমটা বানানোর জন্য আমি সাইড থেকে যে কেকগুলো কেটে নিলাম, এই কেকগুলো কিন্তু আমি এই কেকের ভিতরেই দিয়ে দেব। কেক আর হুইপ ক্রিম এইভাবে মিশিয়ে কেকে দেওয়ার পরে কিন্তু কেকের টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। একটা ছোট্ট ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। আমার একদিন একটা কেকের অর্ডার ছিল, সেটা গায়ে হলুদের কেক। কেকটা রেডি করে ওভেনে দিয়ে দিই। 20 মিনিট হলে কেকটা হয়ে যাবে। 15 মিনিট পরে কারেন্ট চলে যায়। এখন আমার মনে হলো কি, বাসার সব ফ্যান লাইট অফ করে আইপিএস ওভেনটা 5 মিনিটের জন্য দেই। আইপিএসে ওভেন অন করার সাথে সাথে এত জোরে একটা শব্দ হলো, আমি তো মনে করছি সব শেষ। আল্লাহর রহমতে সেরকম কিছু হয় নাই, তবে আমার মতো ভুল কেউ করবেন না। কারেন্টের জন্য এই কেক রেডি করতেও আমার অনেক সময় লাগে। তো 5টার সময় ডেলিভারি দেওয়ার কথা ছিল, আমাকে বারবার ফোন দেয় কেক রেডি হয়েছে কিনা। তো আমি ওনাকে বলছি যে আমার হাতে আরো একটা কেক আছে, তো 5টার সময় আমি আপনাকে দেবো, চেষ্টা করবো 5টায় দেওয়ার জন্য। তখন উনি আমাকে বলেন যে ওই কেকটাও আমিই নেব। তার আগ মুহূর্ত পর্যন্ত আমি জানতাম না যে একটা বাচ্চার জন্যই আমি 2টা কেক রেডি করছি, কারণ কেক দুটো আলাদা আলাদা অর্ডার করা হয়েছিল। এই ছিল আজকের কেকের গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।